আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমার ছেলে আমার সাথে আছে। তো আমার সাথে ও পানির পাত্রগুলো এগিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে। আমার ছেলে কাজ করতে খুবই পছন্দ করে, তো সেই জন্য আমি আমার ছেলেকে আমার সাথেই রাখছি, তাতে ও মজা পায়। আর ওকে না নিয়ে আসলে পরে তো আরও কান্নার কোনো শেষ নাই। তো আজ আপনার নতুন কিছু দেখাবো। এই বাড়িতে আমি নেট দিয়ে আটকে দিয়েছি, যে দরজা খোলার সাথে সাথে যাতে মুরগিগুলো বেরিয়ে না আসতে পারে, সেই জন্য নেট দিয়ে আটকে দিয়েছি। আর এই পাশে আমি একটা উপরে মাচাল দিয়েছি। আমার একটা পরিকল্পনা আছে, তো যখন আমি করব ইনশাল্লাহ সবাই দেখতে পাবেন। তো এখনই কিছু বলছি না। তো মাচালটা পেয়ে নিচ্ছি। মাচালটার উপরে আমি জিনিসপত্র রাখতেও খুব স্বাচ্ছন্দ্য হচ্ছে, যেহেতু মেঘ বৃষ্টির দিন আছে সামনে। তো আমার খাবারের দেখা যায় যে খাবারের যে বালতিতে নিয়ে আসি, বালতিটা ওখানে রাখলাম এবং প্রয়োজনীয় জিনিসপাতি উপরে রাখলাম, যাতে করে ই না হয়। আজ আপনাদের একটা স্পেশাল কিছু দেখাবো। তো স্পেশাল ভিডিও বলতে ধরুন, আমার বড় মুরগিগুলো আজ মোটামুটি 44 দিন বয়স। তো 44 দিন বয়সে সিনিয়র টাইগার মুরগিগুলো মোটামুটি সবগুলোই 1 কেজির উপরে, তো কোনোটা আছে 1.5 কেজি। তো আমার মুরগিগুলোকে আমি চাচ্ছি সেল করে দিতে। তো আমি 2টা পাইকারের সাথে কথা বলছি। তো এখন বাজারে জানেনই, বাজারের মুরগিগুলো সোনালি বা টাইগার এগুলো সব এক রেটেই বিক্রি হয়। তো মোটামুটি ওরা বিক্রি করে 330 থেকে 50 টাকা। তো এরকম নর্মাল দামে কিন্তু বিক্রি করে। তো আমি ওনাদের সাথে কথা বললাম, তো ওনারা আমাকে জানালো যে ঈদের আগে মুরগিগুলোর এখন বাজার কম, চাহিদা কম, তো এরকম বিভিন্ন রকম অজুহাত আর কি। তো এগুলোর অজুহাত দেওয়ার একটাই কারণ যে ওনারা অল্প দামে কেনার জন্য একটা পায়তারা করছে আর কি। তো আমি বললাম যে আপনারা এখন আসলে কয় টাকা কিনবেন? তো বলছে যে না, আমরা এখন নেব না, এখন ওরকম মানে বাজার ভালো না, তো আপনি কিছুদিন ধরে রাখুন, পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবো। আমি বললাম না, আমার এখনই বেচা দরকার, কারণ আমার আরও মুরগি আছে, মুরগিগুলোকে আমি এ পাশটা করবো, শিফট করবো। তো আপনারা বলুন একটা দাম বলি। তো বলতেছে যে 250 টাকা, 260 টাকা এরকম আর কি। তো আমি বললাম যে আসলে আপনারা তো বিক্রি করছেন 330 থেকে 50 টাকা পর্যন্ত, তো এত কম দাম বলার কারণ কি? তাই যে না, এখন তো কোরবানির সামনে, সবাই মুরগির প্রতি চাহিদা কম। তো আসলে কি আমরা খামারিরা, আমি একটা জিনিস, আমি তো ছোটো ক্ষুদ্র খামারি, কেবল নতুন করছি আর কি। তো আমরা কিন্তু খামারিরা আসলে সিন্ডিকেট করি না, করে হলো এইসব ভুক্তভোগী, এইসব যে সিন্ডিকেট প্রাপ্ত ব্যবসায়ীগুলি আছে না, যারা খুচরা বাজারে, যারা ভোক্তার কাছে এই মুরগিগুলো তুলে দেয়। তো এনারাই কিন্তু একটা সিন্ডিকেট আর কি। এনারা মানে দেখা যায় যে অল্প দামে কেনার চেষ্টা করে বা কিনে ওনারা কিন্তু ভোক্তাদের কাছে ঠিকই মানে প্রচণ্ড দাম হাঁকিয়ে বিক্রি করে। তো এই জিনিসটা বুঝে আমি পরে আর একটা পাইকারের সাথে কথা বললাম। তো উনি আমাদের বললো যে দেখুন, আপনার মুরগির যে সাইজ হয়েছে, তো মোটামুটি আমি আপনার কাছ থেকে 280 টাকা করে নেব। বাট এই মুহূর্তে যেহেতু একটু বাজার মানে অত চাহিদা কম, তো আপনার 280 টাকা বিক্রি করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনি কিছুদিন পরে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি ঈদের আগে 2-3 দিন কিংবা 4 দিন আগে
কিছু অনুষ্ঠান হয়, দেখা যায় যে অনেক বাড়িতে জামাই টামাই এগুলি আসে, যার কারণে এই মুরগিগুলোর চাহিদা থাকে। তো সেই সময় একটা মুরগির বাজার ভালো হয়। তো ওই সময় যদি বিক্রি করেন তখন আমি আপনাকে আরও বেশি দাম দেবো, যখন 300 টাকা 320 টাকা পর্যন্ত আপনি দাম পাবেন। আর যদি মনে করেন যে ঈদের 1 সপ্তাহ পরে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি 320 টাকার ন্যূনতম প্রাইস, উপরেও যেতে পারে, কারণ সে সময় বিয়ে শাদী এইসব অনেক রকমের প্রোগ্রাম থাকে। তো ব্যবসায়ীর কথা শুনে, আমার এই ব্যবসায়ীটার কথা শুনে ভালো লাগলো, কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে আরও 2জন যে পাইকার, এদের সাথে কথা বললাম, তো এরা কিভাবে এই কথা বলে, কারণ বাজারে এখনও তো খুচরা বাজার চলতেছে 330 থেকে 50 টাকা। তো ওনারা কিভাবে 250 টাকা আমাদের কাছ থেকে কিনতে মানে চায়, বা মানে চাহিদাই দেখাচ্ছে না যে না আমি মুরগি নেব না। তো ভাই আসলে কি খামারিরা এইভাবেই, মানে ছোট ছোট খামারিরা এইভাবেই ধ্বংস হয়ে যায়, বা মানে উদ্যোক্তা মানে আর উদ্যোগ নিতেই পারে না, গ্রহণ করতে পারে না যে না এদের মতো ব্যবসায়ীগুলোর কারণে যে না আর মানে এইসব খামারিরা আর গড়ে উঠতে পারে না। তা আসলে আমরা বাঙালি এই একটা, মানে আমাদের ভিতরে এই একটা প্রচণ্ড একটা যে আমরা খুব দ্রুতই মানে উপরে উঠবো, তাতে করে 2 নাম্বারই হোক আর হোক, মানে এগুলি করতে হবে। তো দেখুন আসলে এইসব ব্যবস্থাপনা ঠিক না থাকলে কারোরই কিছু করার নেই, কারণ আমাদের বাংলাদেশে এই একটা সিস্টেম, সেই সিস্টেমটা আসলে দূর করা বা সিস্টেমটা চেঞ্জ করা খুবই প্রয়োজন। কারণ এইসব দিকে সবারই নজর দেওয়া উচিত, আর খোলাখুলি করে দেওয়া উচিত যে মানে এরকম পাইকাররা যে রেটেই বিক্রি করবে একটা ডকুমেন্টস দিবে, বা এই ডকুমেন্টস অনুযায়ী যারা খুচরা ব্যবসায়ী তারা কত টাকা বিক্রি করবে। তা আমি মনে করি যে কেজিতে 20 টাকা 30 টাকা লাভ করতেই পারে, বাট আপনার 250 আর কোনো 350 টাকা, কেজিতে 100 টাকা, এটা তো আসলে আকাশ ছোঁয়া আলাপ আর কি। তো এই পর্যন্তই আমি এই ভিডিওটা করছি এই জন্য যে আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা ক্ষুদ্র খামারিরা কীভাবে ধ্বংস হই এদের কারণে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।